বানাবো চটজলদি পাপড়ি চাট। পাপড়ি চাট বানাতে আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি ময়দা, নিয়ে নিলাম 1 বাটি সুজি, স্বাদ মতো লবণ, সামান্য কালো জিরে, এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চিমটে বেকিং সোডা, আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে জল, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন আমি পাপড়ি চাটের চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়াই, দিয়ে দিলাম চিনি। চিনিটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি চিনির মধ্যে দিয়ে দেব আমসত্ত্ব কুচি, আমসত্ত্বর সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্ষীর খাজুর আর তেঁতুলের পাল্প। আগে থেকে আমি ক্ষীর খাজুর এবং তেঁতুল একসাথে সেদ্ধ করে পাল্পটাকে বের করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেব সামান্য ফুড কালার এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এটাকে ফুটতে দেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। কিছুটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে চাটনিটা গাঢ় হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো। এখন আমার চাটনিটা রেডি হয়ে গেছে। 1 ঘন্টা পরে ময়দা মাখাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নেব। সামান্য রিফাইন অয়েল দিয়ে বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। এরকম একটা বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এক এক করে এগুলোকে ভেজে নেব। আঁচটা কমিয়ে হালকা হালকা করে ভাজবো, যাতে পুড়ে না যায়।
আপনারা দেখছেন পাপড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুগুলোকে। এবার আমি দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব শসা কুচি, এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ। এখন আমি দিয়ে দেব ভাজা মশলা। এবার আমি দেব আগে থেকে বানানো চাটনিটা। এখন আমি দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবং ভালোভাবে মিক্স করতে থাকবো। এখন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। সাজানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট। এখন আমি পাপড়িগুলোকে সুন্দর করে একে একে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এখন আমি আলুর মিশ্রণটাকে ওপর দিয়ে দেব। সমস্ত পাপড়িগুলোর মধ্যে ভালোভাবে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবার আমি ওপর থেকে দিয়ে দেব চাটনিটাকে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ও ঝুরি ভাজা। এখন আমার পাপড়ি চাট রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট